আমার যেমনে কইছেন তুই আলীর বক্তনি খোয়ার লগে তরওয়ালা তো লইয়া টান মারিয়া মুসলমানের কল্লা উগলাই হলাই দিল, দুই গাড়ি করি হলাই দিল। হেও মুসলমান, কিন্তু কল্লা সারা মাতারে দরকা শিরচ্ছাদ করি হলাই দিল খার আরো এক মুসলমানের বেটায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে রোজা রাখে, হজ করে, জকাত দেয়, ইবাদত করে, বন্দেগি করে, সব জিনিস ঠিক, কিন্তু মানুষটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বেশি বালা হয় দেখার কারণে কথাটা হইতে দেরি হইল। কিন্তু এই মুসলমান মানুষটাই তরওয়ালা তো লইয়ার লগে লগে আরো মুসলমানের হল্লা কাটিল, ফল খাইয়া মাফ চায়, আর আল্লাহর বন্দায় জানিয়া দস্তুর মতো কোন করিলা এ মানুষ ফরেজগার ব্যস্ত হইব কিনি মাথিন না। ঘটনা সে ঘটেছিল বলে এখন কইল কি প্রতিহিংসা, প্রতিহিংসায় হতহান করে এর লাগি মুসলমানের মাজর হিংসা হান হরাইলেওয়াল নাম হইল কি ইবাদত পড়ুকা সুবহানাল্লাহ। ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাসূলুল্লাহর উম্মতের মাঝে এলা আসলা সব সাহাবায়ে কেরাম দরকা একজন আরো জনের আল মুসলিমু আখুল মুসলিমে, মুসলমান মুসলমানের ভাই হইয়া চলছে। কিন্তু মুসলমান বেটায় মুসলমান রে কল্লা কাটি বেলাই দিল, অথচ দরকা এক খুশি জাহির হলো, অথচ আরো বেটার কাছে গিয়া হক আদায় করে ফলে একটা হালিছে করিয়া এই মানুষটা কি জাত মুসলমান আপনি কৌকা? মুসলমানের মাঝে খারিজি মুসলমান পড়ুকা নাউজুবিল্লাহ। খারিজি মুসলমান যারা যারা আছে, এই খারিজি মুসলমানের মাঝে এক দাগ মুসলমান হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খেলাফত বইলা, এই টাইমে মুসলমানের মাঝে খুব বেশি ফরেজগার আছিল দরকা এক দাগি হযরত আলীর কেস্তনে হরি গেলাগি ইসলাম তনে খারিজ হইয়া ও এরার নাম হইল খারিজির দল পড়ুকা নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ হইছে কে? মুসলমানের মাঝে অতি ফরেজগার আব্দুর রহমান ইবনে মুলজিমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করছে পড়ুকা নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের খলিফা, যারারে বেস্টর সার্টিফিকেট দুনিয়াত দেওয়া হইছে 10 জন মানুষরে, এরার নাম আশরায়ে মুবাশশারা পড়ুকা সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তিলাওয়াত বইছেন, এই টাইমে আতর মাঝে লুয়ার রড লইয়া গিয়া ফানি বন্ধ করিয়া তার মাথার মাঝে আক্রমণ করেন দরকা লুয়ার রড দিয়া। এরপরে পবিত্র কোরআন শরীফ রক্ত হল চিত্রিয়া পড়া শুরু আরম্ভ হইল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতনে শহীদ হয়ে গেল গিয়া। কে করছিল এই ঘটনা? কে করাই রয়েছিল? মুসলমানের বাচ্চা। এরপরে রসুলের খানদানের মাঝে যারা আসলা ইমাম হাসান এবং হুসাইন, যারা বেস্টর সার্টিফিকেট দেওয়া হয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা দুই ভাই। ইমাম হাসান রে খাওয়ানি হইল, 20 খাওয়াইয়া তানে দুনিয়ার তনে উঠানি হইল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে শেষ পর্যন্ত দরকা কিলা করা হইল কারবালার ময়দানও 350 সিটি দিয়া দাওয়াত করি নেওয়ার বাদে তানে দুনিয়ার তনে উঠা নিয়ে এলো কারবালার ময়দানও। এরা কিতা ইনার মাঝে কোনো কাফির আসলানি, কোনো ইহুদি আসলানি, কোনো খ্রিস্টান আসিলনি, আর কোনো জাত আসিলনি, আসিল একমাত্র মুসলমান। এই মুসলমানের মাঝে এক গুরু মুসলমানের নাম মুনাফিক মুসলমান হলুকা নাউজুবিল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত নামে মুসলমান মানুষ থাকবো, কিন্তু আল্লাহর নজদিকের নাম হইব মুনাফিক। এর লাগি আল্লাহ 114টা কোরআন শরীফের সূরা নাজিল করেন, এর মাঝের এক সূরার নাম আল্লাহ দিয়েছেন সূরা মুনাফিকুন। এই মুনাফিক যে আছিল, এই মুনাফিকর ঠিকানা আল্লাহর জাহান্নাম। আল্লাহ এই সূরার মাঝে মুনাফিকর হালচাল আল্লাহ তুলিয়া ধরি দিছেন। এখন আপনারা সামনে তুলি আমি আরি সময় কই আই যখন তাও কইলাই রাসূলুল্লাহর উপরে সামান্য মনোভাব হরি গেলে ঈমান আর রয় না। আমরা এমনি ইবাদত বন্দেগি করি, এক জোড়া ব্যতিক্রম করলে ঈমান আর রইত নাই বলে এও ঘটনা হইল। কইছিলাম না নিয়ে প্রায় সময়ও হয়, উপরের টুমা হইল মুসলমান ইহুদির আর তলর টুমা হইল মুসলমানের। খেত লাগছেন উপরের টুমার পানি দরকা ইহুদি বেটায় তার উপরের টুমারে দরকা ভালো রকম পানি খাইছে দিয়া হে অকল তার হিসি তার খেতর বুঝ করছে। আর ইহুদি বেটার তলর জমিনটু মুসলমান বেটার এখন দিয়ে এখন খিলা খিতা করা যায়।
হে গিয়া পানি লাগাইব ওরি তলে দি কুটিয়ে গুলো ইয়াগি গুড়া মুসলমান বেটার গুড়ারি দেখিয়া ইহুদি বেটায় সাক্ষী লাগছে কয়েকজন ও দেখো থানা তো দেখো চুকা গীতা এগু দূরতরে দেখি আমার পানি লাগাইছিও এখন যদি তাই নিজ করেনতে আমার পানি নেই যদি তা হইলে ইটার ফয়সলা তুমি তাই করতে হইব আর আখেরি জবানার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি কিন্তু বিচার দিব তুমি তাই সাক্ষী থাকতে হইব দেখি রইছই হলে হে লাই লাই ঘুরে ঘুরে গিয়া তলে দি গুতা মারিয়া ফত করি বেটার উগ্র পানি হলবুড়ি তলে আনিয়া হলজল করি এটাই নিজে বাদর দিন রুইয়া ঠিক করলি হে তার জমিনটু মুসলমান বেটায় তো দরকার রুই লইছে ইহুদি বেটায় বাদর দিন গিয়া দেখে জমিনটু মা হুকাই গেছে তার পানি হলবুটি লাগাইল কত কষ্টর পানি আরব দেশ হইল পানি লাগানি বড় কঠিন এখন পানিত বহুত খরচ হোক তাই নি গেলা যাওয়ার বাদে জিগাইলে আমি দেখছি তুমি গাত করছো এরপরে পানি নিছো আমার সাক্ষী আছে কইলা না আমি মিশা মাতি না আমি তোমার পানি নেই না বলে আসা শুনছো না বলে না বলে আমার সাক্ষী আছে ও লইয়া গেলা বিচার খার গেছে হজরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেটায় বিচার দাখিল করলো ইহুদি বেটায় আওবা আমরা হলে মিলিয়া থানে কই রাহমাতুল্লিল আলামিন আমরা থানে কই তাই নেই লাগি আলামিন তাই বিশ্বাসী তাই ইনসাফ খান করে দিলেও কা এই বিচারটা কিলা করে দেয় যেমনে তান গেছে গেছেন যাওয়ার বাদে জিগেই লইলা তোমার সাক্ষী আছে নি বলে ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম জাত ইহুদি আর তাই নেই লাগি মুসলমান এই মুসলমান ব্যক্তি যে সময় আমি গত খাইল পানি লাগাইছি অসংখ্য খরচ লাগছে আমার পানি উঠাইতে সময় আরব দেশের পানি উঠানি বড় কঠিন খেতটা কি খরচ বেশি হয়ে যায় পানি উঠানির এর কারণে আমার পানি উঠাইন তাই নিছইন গি নেওয়ার কারণে আমার সাক্ষী আছে প্রমাণ রয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ তাই নিছই নিয়া না তান প্রমাণ করি দেও গা সাক্ষী হলে হইলা ঠিক আছে তান নেওয়া ঠিক আছে রাসূলুল্লাহ মুসলমানদের দোষী সাব্যস্ত হল্লা আর ইহুদিরে কইয়া দিলা যে তোমার হক পাইবাই যত টাকা খরচ হয়েছে রাসূলুল্লাহ আইন দিয়া এরপরে দরকা এটা ডিক্লেয়ার করে দিয়া দিলা তুমি তার খরচ পাতি সহ তুমি এই ব্যবস্থা করে দিও পন্তনে বারইয়া মুসলমান যে বেটা উঠিয়া গিয়া তাড়াতাড়ি খাওয়া আরম্ভ হলো বাইয় হল এখন জিনিস না হইলে অন্য দূরে গিয়া হয় বাইরে আজকে রাসূলুল্লাহর ইনসাফ আমার বেশ পছন্দ হয়েছে না পড়ুক না রাসূলুল্লাহ বলে এখানে বলে আজ তো তাই হক সমর্থন করি এগুলো হক সমর্থন করছেন তবে থান বিচারের উপরে আমি একটা সানি বিচার করানি লাগবো সানি বিচার আরে কি সানি বিচার রাসূলুল্লাহর উপরে বিচার করতা সানি বিচার আদালতের হাকিম হইলা মুসলমান বেটায় কয় এক কাম করবা যাই গিয়ে আমরা আবু বকর গেছে তাই বড় নিরিবিলি মানুষ ইহুদি বেটায় হয়ে গেছিলাম তোরে ও রাহমাতুল্লিল আলামিন তাই নিলা পৃথিবীর মাঝে নিরিবিলি তুমি মানলাই না তেয়ার যাইগি দেন একজোড়া দরগি বার্ষির হরিয়া তেয়ার যাইমুগি না হজরত উমরের গেছে তাই নটিয়া হইলে না রে বাবা উমর বেশি রাখবাল বলে তা হই না রাখবাল আমরা তো গেছিলাম নরম এখন একটু শক্ত যাই দেখি শক্ত যেমনে গেছেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দাত গিয়া জিকাইন ইয়া রাসূলুল্লাহ মুসলমানে ও খুশি হইয়া গিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথা কইয়া কইয়া রওনা দিছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দাত গিয়া কইল ও আল্লাহর বান্দা রাসূলের সাহাবী হযরত উমর আপনার খান্দাত আইছি এক বিষয়ে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছলাম ইয়া রাসূলুল্লাহ হইয়া আমি তানে ডাক দিছি ডাকর জবাব পাইছি এরপরে বিচারের রায় করছইন আমি মুসলমান হিসাবে আমার কোনো মূল্যায়ন আল্লাহর রসুলে করছইন না এর কারণে আপনার কাছে আইছি আমি উমরের কাছে আইছি আল্লাহর রসুলে আমারে দোষী সাব্যস্ত করিলেইছইন আর ইহুদিরে আই জিতাইলেইছইন আল্লাহর রসুলে জিতাইলেইছইন তানে আর তোমারে আড়াইলেছেন বুঝলে হয় তো একটু খুব উবা হওয়ার লগে দৌড়র দৌড় করো যাইন গিয়া টান মারি তরওয়াল বার করিয়ানি হইন গর্জনা উন্দা কর হইয়া চুলমুটির ধরি টান মারিয়া এমনি ধরছইন জিগায় হে আল্লাহর মায়ার বান্দা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমার চুলমুটির ধরিয়া গর্জনা টানাইন গিতার লাগি লগে লগে যেমনে তুলি গর্জনা টানাইছেন মারছেন তুলি সেদ মুসলমানের হল্লা একবাই দিয়া আর দরগা গর্জনার খরবাই আর বাই উড়িয়া গিয়া পড়ি গেছে গিয়া মুসলমানের মাঝে লাগি গেছে এখন বিভিন্ন নমুনার দ্বিধা দ্বন্দ্ব ওলুক আস্তাগফিরুল্লাহ হল মুসলমান হলে দেখলাই নি রে
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ হল্লা কিটা দেখরাইনি মুসলমানের গর্জনা উড়াই ফেলাই দিলা আর ইহুদির পক্ষ সমর্থন তাই করি ফেলাই দিলা। গতিকে আমরা কোন ইসলাম লইয়া আসি হইয়া ওনাদের আবেরি আরম্ভ হয়েছে, যেমন পাটাপাটি শুরু আরম্ভ হয়েছে সাহাবীদের মধ্যে মতানৈক্য। ও টাইমে আল্লাহর হাবিবের কাছে যেমনে গেছেন, যাওয়ার বাদে খবর হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানের হল্লা উড়াইয়া মুসলমানের মাঝে এখন বড় ফাটল দেখা দিলাইছে। এখন ইহুদিরে জিতাই লইছেন আর মুসলমান যে ব্যক্তি এর হল্লা উড়াই লইছেন। ও টাইমে যে সময় খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, লগে লগে আসমান তনে আল্লাহ রাব্বুল আলামিনে জিবরাইল ফেরেশতারে রাসূলুল্লাহর খান্দাত হাজির করেন। পড়ুগা সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতার কাছে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কুরআন শরীফের আয়াত লইয়া জিবরাইল ফেরেশতা ইয়া আল্লাহর হাবিব রে কইল, ইয়া রাসূলুল্লাহ আইজ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ করছেন, আল্লাহ খুশি হইয়া আমার কাছে আপনার কাছে আমি জিবরাইল রে পাঠাইছেন। পড়ুগা সুবহানাল্লাহ। দেখো কি সুন্দর ফয়সালা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খুশি হইয়া আসমানের ফেরেশতা হল খুশি, আল্লাহ খুশি আমারে পাঠাইছেন আপনার কাছে পবিত্র কালাম আল্লাহর বাণী দিয়া। বলে কিতাবানি বলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজ মুসলমানের হল্লা হাঁটিছেন, আসলে মানুষটা মুসলমান নাই, মুখে দিয়ে খালি আপনার খান্দা তাইলে ইয়া রাসূলুল্লাহ হয়, কিন্তু ভিতরটা হইল রাসূলের মহব্বতে তার ভিতর নাই। যে ব্যক্তি নবীর উম্মত হইয়া রাসূলুল্লাহ যে ডিগ্রি দিছেন, যে রায় দিয়া দিছেন, তান রায়ের যে ব্যক্তি মানত নাই, এই মানুষটা পুরা মুসলমান নাই। এর লাগি আল্লাহ আমারে পাঠাইল হইছেন। হযরত উমরে মুনাফিকর হাল্লা খাটি ফেলাইছেন, আসমানের ফেরেশতা খুশি, আল্লাহ খুশি, আর আপনি নিজে খুশ হইয়াই তার সাহাবীদের ঘোষণা দিতা মুনাফিকর ঠিকানা হইব ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দুজকের একবারে তলর তাড়িয়া মুসলমান নমাজ পড়িয়া আর বন্দেগি করিয়া তাই খানো খামো লাগছে নিসাব জি। এতে দেওয়া গেল রাসূলুল্লাহ যে আইন, রাসূলুল্লাহ যে নিয়ম তৈয়ার করছেন, নিয়মের এক জোড়া বেশ কম হৌ যুগ যে ব্যক্তি করছিল, ও মানুষটা দরকা মুনাফিক হইয়াল। এর বাদে দরকা আল্লাহর হুকুম অনুযায়ী তারে দরকা খাতল করা মুমিনের লাগি দরকা এই সময় দরকা আল্লাহর নিয়ামত আছিল। হড়ুকা সুবহানাল্লাহ। আয় হায় রে, আই রাসূলের মহব্বত হান্তনে এইটা। যে সময় মক্কা বিজয়ী গেল কি, হায় রে মক্কার ঘটনা খিতা হইতাম আপনার সামনে। আইজ এখানে না বইয়া আমরা খলিমা পড়িয়ার, নমাজ পড়িয়ার, রোজা রাখিয়ার হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত যে সময় কোরআন শরীফ নাজিল হইছে, কোরআন শরীফের আয়াত খান ফড়াত দেলে দরকা মানুষের দরিয়া তরওয়াল দি টুকরা টুকরা করিয়া দুনিয়ার তনে উঠাইছে। ফড়ুকা নাউজুবিল্লাহ। এর বাদে যে সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে কোরআন শরীফ তিলাওয়াত করছেন, এরারে বিভিন্ন নমুনা নির্যাতন করে বুকুর উপরে ভাত্তর ফালাইয়া এরপরে দরকা যাটা আছে, এরপরে বল্ল মোতাদি দরকা আঘাত করি করি মানুষের মারতা। ও আছিল আমরা হৌ যুগের কালচার। এরপরে আরো ঘটনা রয়ে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, যে সময় দরকা মক্কা বিজয় হইল, নমাজ তো আগে দিল না, আজান দিছিল কে? ও সাহেব আজানের প্রচলন কোন দিন হইল? আজান কোন দিন আরম্ভ হইল? এখন না আজান হুকারি আর আমরা বাপরে যে রং বিরঙ্গর গলাউলা দিয়া এখন ওয়াজও গিয়ে একটা কেরাত ফড়ই মাসরে দেখায়, ওই দেখো আজকে কেরাতও আইসি ওয়াজ করতা ইনো ওয়াজর নমুনা ইনো গিয়া কেরাতর ব্যবস্থা, ইনো ওয়াজও গিয়া কেরাতোড়া দরগা কোনো মকসুদ নেই।
এটা হইলেও মানুষ দেখাইয়া যদি ইলা কোনো মানুষের ঘরে দরকার ইনা ওয়াজও হইতো না, মানুষ তাসির হইতো না। ধারাবাহিক নিয়ম অনুযায়ী মানুষের হেদায়ত করা, নমাজ খান, রোজা খান, অজু খান, গুসল খান, ফাঁক খান, নাফাক খান, হারাম খান, হালাল খান, এলাই আমি মানুষ দেখাইয়া যদি হইতো আমার গলার আওয়াজ খুব সুন্দর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা কিটা কথা ওয়াজ নেই, এটা কথা ওয়াজ নেই, ওয়াজ কিটা রেখো এখন যেন বারোই যে নতুন না তোর এইটার নাম নতুন যা বলার বেড়াত সৃষ্টি আরম্ভ করছেন একটা এ ভাই গজল গাইব আজান দিব ওটাও ওয়াজ নেই, এটার নাম হইল বেদাত। কুল্লু বিদআতিন দালালাতুন ওয়া কুল্লু দালালাতিন সাবিলুহা ইলান নার। প্রত্যেক বেদাত হইল গুমরাহি, বালার মাঝে এক জায়গাত আছে এটা হইল গুমরাহি। আর গুমরাহি যদি দরকার ইগু মজবুত হয়ে যায় কি তাহলে এই গুমরাহির কারণে এ মানুষটা কুল্লু বিদআতিন দালালাতুন গুমরাহি, আর গুমরাহি জাহান্নামে নিব হলকা নাউজুবিল্লাহ। এই কোরআন শরীফ পড়তে গেলে বাটে জিরে মানুষের ওয়াজ অর্থ হইল উপদেশ দেওয়া, আর যে ওয়াজ হইল উপদেশ দেওয়া, আর খেরাত থোড়া হইল কি দরকার ইকুর প্রশিক্ষণ কেন্দ্র আছে হন গিয়া মানুষের শিখানি হুরুর তাই আউজবিল্লা বিসমিল্লা কিলা পড়েন খানে দিয়ে আঙ্গুল নে এবারে ধরো গজেগু আর ইয়া গুটি হলো ইদ নাইলে খানোর হরদাজ উঠেইলা হিগু হইল আর ইন ওয়াজর মহফিল হইয়া খানে দিয়ে আঙ্গুল আর ইয়া গুটি টানি ইটার কোনো দরকার ওয়াজর কোনো একমত নাই। আরো জিনিস রইল যে সময় নমাজ পড়বার সময় আয় এই টাইমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবী হল এই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মাত্র ইসলাম গ্রহণ করছে। আর ডরাইয়া মাসে তো নমাজ পড়তে পারেন না, আজানও নাই, রাসূলুল্লাহ নমাজও গেলে উঠোর বড় লাড়ি তুলি দেন তার মাথার উপরে। এরপরে দরকা বাদ বললা জিনিস আনি ঢুকাই তৈ রাখে, এরপরে উঠোর বড় একদিন নিয়ে ওলা ফালাই তৈ রাখছে না। আর ও টাইমে মা ফাতেমা আইয়া টান মারিয়া হলে ছুটাই যা না যদি তাহলে হজরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন ইন্তেকাল করিনি পড়ুকা নাউজুবিল্লাহ। এর বাদে আজান ও একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যেমনে ইসলাম গ্রহণ করি জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আসলে ইসলাম এটা সঠিক নি না ও ঠিক বলি এটা কি দাও বাবা, ইসলাম তো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হইল আল্লাহর কাছে মনোনীত ধর্ম। বলে যদি মনোনীত ধর্ম ইসলাম হইয়া থাকি থাকে, আল্লাহর মনোনীত ধর্ম যদি ইসলাম মনোনীত ধর্ম হইয়া থাকি থাকে, তাহলে আমি না বইয়া বার চাইব ওখানে ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা।